অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি, এদেশের মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি। আজকে 5ই আগস্টের মধ্যে দিয়ে সেটা বাস্তবায়ন হতে চলছে। যদিও দুঃখের বিষয়, আজকে শেখ হাসিনা এই দেশ থেকে 600 এমপি মন্ত্রী সহ পালিয়ে গেছে। আজকে যদি তাদের সাথে এই ভোটের প্রতিযোগিতা করতে পারতাম তাহলে আমাদের ভালো লাগতো, কারণ তারা যে কর্ম করেছে তাদের কর্মের ফল তারাই ভোগ করত। আমরা আজকের এই পশ্চিম সুজনকাঠির যারা জনগণ আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখানে বিএনপি যদি ক্ষমতায় আসে, এখানে কোনো নেশাবাজ, চাঁদাবাজ, ঘুষখোর থাকতে পারবে না। এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এখানে যারা হিন্দু ভাইরা আছেন তারা সম অধিকার নিয়ে বসবাস করবেন। সেখানে যদি কোনো ধরনের কোনো ধর্ম বৈষম্য দেখা দেয়, আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবো। আমাদের নেতা জননেতা জনাব জহিরুদ্দিন স্বপন তিনিও দাঁড়াবেন। আজকে আমাদের এই পশ্চিম সুজনকাঠিতে হিন্দু সম্প্রদায়ের ভোট আমাদের মুসলমানদের চেয়ে অনেক বেশি। আমি তাদের কাছে আহ্বান জানাই যে আজকে যেহেতু একটা সুন্দর পরিবেশে 17 বছর আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, চেয়ারম্যানই ভোটও দিতে পারেন নাই, শুধু মেম্বারই ভোট জোর করিয়ে দেওয়া হয়েছে আপনাকে, যে শুধু মেম্বারের ব্যালটটা দিয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ব্যালটও দেয় নাই, সংসদ সদস্যের ব্যালটও দেয় নাই। তারপরেও আপনারা অনেক কষ্টে, অনেক নির্যাতন ভোগ করে টিকে আছেন। আমি আশা করি আগামী দিনে যদি ধানের শীষে ভোট নাও দেন, তবু আওয়ামী যে ফ্যাসিবাদের যে নির্যাতন সেইটা আপনাদেরকে ভোগ করা লাগবে না। যারা যদি ধানের শীষে ভোট নাও দেন, তবু ফ্যাসিবাদ যা করেছে তা আপনাদের উপর হবে না কোনোদিনই, ইনশাআল্লাহ। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সম অধিকারে বিশ্বাসী। আপনারা আসবেন, ভোট দেবেন, কিন্তু যারা বিগত দিনে এই পশ্চিম সুজনকাঠিতে মাস্তানি করেছে, গাদ্দারি করেছে এবং তাদেরকে যারা শেল্টার দিছে, আমরা কিন্তু 5 তারিখের পর তাদের বাড়িঘর তো ভালো, এইখানে তাদের টিকে থাকা কষ্ট হইতো। আমরা কিন্তু কাউকে নখের টোকাও আজ পর্যন্ত দেই নাই। যেসব নেতারা যাদের পৃষ্ঠপোষকতায় আমাদের উপর হামলা করেছে, আমরা কিন্তু তাদেরকে কিছুই বলি নাই, আর কোনোদিন বলবোও না, কারণ আমরা সেই রাজনীতি করি না। আমাদের নেতা জননেতা জনাব জহিরুদ্দিন স্বপনও করে না, আমাদের নেতা জনাব তারেক রহমানও করে না। আমরা চাই আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জননেতা জনাব জহিরুদ্দিন স্বপনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী দিনে তিনি জয়যুক্ত হলে তিনি একজন মন্ত্রী হবেন। আমরা সেই উন্নয়নের ভাগিদার হতে চাই। আমরা আওয়ামী ফ্যাসিস্টদের নির্যাতনের শিকার হতে চাই না। আমরা চাই সুষম বন্টন, সুন্দর দেশ, স্বাধীন বাংলাদেশের যেসব রয়েছে সব কিছুই আমরা ভোগ করতে চাই। আমরা জনতা জনাব জহিরুদ্দিন স্বপনের পক্ষে ভোট, ধানের শীষে ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। জহিরুদ্দিন স্বপন জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।